রায়হান ছিল শহরের এক সাধারণ কিন্তু সফল মানুষ, যার দিন শুরু হতো কাজের চিন্তা দিয়ে আর শেষ হতো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। সে কঠোর পরিশ্রম করত, পরিবারকে ভালোবাসত, বন্ধুদের সঙ্গে হাসত, মানুষের কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিল। কিন্তু তার জীবনের ভেতরে একটি বড় শূন্যতা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, যা সে নিজেও ঠিক বুঝতে পারত না। কারণ তার জীবনের সবকিছু ঠিকঠাক চললেও আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। নামাজ তার কাছে হয়ে দিয়েছিল পরে করার একটি কাজ, কুরআন পড়া হয়ে গিয়েছিল সময় পেলে করার একটি ইচ্ছা, তাওবা হয়ে গিয়েছিল ভবিষ্যতের একটি পরিকল্পনা, আর আখেরাতের চিন্তা হয়ে গিয়েছিল এমন একটি বিষয় যা সে মাঝে মাঝে শুনত কিন্তু নিজের জীবনের বাস্তবতার সঙ্গে কখনো মিলিয়ে দেখত না। রায়হান প্রায়ই নিজের মনে বলতো, মানুষ তো বুড়ো হলে দিনদার হয়, এখনই এত চিন্তা করার কি আছে, আগে একটু জীবনটা গুছিয়ে নিই, কিছু টাকা জমাই, নিজের একটা জায়গা তৈরি করি, তারপর একদিন সব কিছু ঠিক করে নেব। তখন নিয়মিত নামাজ পড়ব, কুরআন পড়ব, আল্লাহর কাছে কান্না করব, তাওবা করব। কিন্তু সে বুঝতে পারেনি যে পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো মানুষ যখন ভাবে তার হাতে অনেক সময় আছে। কারণ মৃত্যুর কোনো সময়সূচি নেই, মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যু কখনো মানুষের পরিকল্পনা দেখে আসে না। প্রতিদিন সকালে যখন রায়হান তাড়াহুড়ো করে বের হয়ে যেত, তখন তার মা দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখতেন আর মনে মনে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, তার হৃদয়কে তোমার দিকে ফিরিয়ে দাও, তাকে এমনভাবে রেখো যেন দুনিয়ার ব্যস্ততা তাকে তোমাকে ভুলিয়ে না দেয়। কারণ একজন মায়ের হৃদয় খুব ভালো করে জানে এই পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা টাকা নয়, পদ নয়, মানুষের প্রশংসা নয়, বরং সবচেয়ে বড় সফলতা হলো মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে বেঁচে থাকা। সময়ের সঙ্গে সঙ্গে রায়হানের জীবনে ব্যস্ততা বাড়তেই লাগলো, তার কাজ বাড়ল, তার দায়িত্ব বাড়ল, তার পরিচিতি বাড়ল, কিন্তু একই সঙ্গে তার হৃদয়ের ভেতরে আল্লাহর স্মরণ কমতে লাগলো। কখনো আজানের শব্দ কানে আসত, কিন্তু সে ভাবত একটু পরে পড়ব। কখনো কুরআনের আয়াত শুনত, কিন্তু বলতো একদিন সময় নিয়ে পড়ব। কখনো কোনো ইসলামী ভিডিও বা আলোচনা শুনে কিছুক্ষণ আবেগ অনুভব করত, কিন্তু কয়েক মিনিট পরে আবার দুনিয়ার ব্যস্ততায় সব ভুলে যেত। আর এভাবেই মানুষ কখনো বুঝতে পারে না কখন তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। একদিন রাতের বেলা দীর্ঘ কর্মব্যস্ত একটি দিন শেষে যখন রায়হান বাড়িতে ফিরল, তখন শহরের আলো ঝলমলে রাস্তা দেখে তার মনে হচ্ছিল জীবন সত্যিই খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সে নিজের ঘরে ঢুকে বিছানায় বসে মোবাইল হাতে নিল আর সামাজিক মাধ্যমে মানুষের জীবনের নানা ছবি দেখতে লাগলো। কেউ ঘুরতে গেছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ নতুন ব্যবসা শুরু করেছে। আর এগুলো দেখে সে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারেনি যে মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি পরিকল্পনা করে, ঠিক তখনই কখনো কখনো তার জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে যায়। রাত বাড়তে লাগলো, ঘরটা ধীরে ধীরে নীরব হয়ে গেল, বাইরে গাড়ির শব্দ কমে এলো, কিন্তু রায়হানের বুকের ভেতরে হঠাৎ অদ্ভুত এক চাপ অনুভব হলো। প্রথমে সে খুব গুরুত্ব দিল না, ভাবল হয়তো ক্লান্তি, হয়তো গ্যাস, হয়তো একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সে অনুভব করল তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, বুকের মধ্যে যেন কেউ পাথর চেপে ধরেছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আর শরীরের শক্তি যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই মুহূর্তে তার হৃদয়ের ভেতরে এমন একটি ভয় জন্ম নিল যা সে আগে কখনো অনুভব করেনি। কারণ হঠাৎ করে তার মনে হলো, যদি এটা সত্যিই শেষ হয়ে যাওয়ার মুহূর্ত হয়, তাহলে সে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? তার জীবনের কত নামাজ বাদ গেছে, কত তাওবা করা হয়নি, কত সুযোগ সে অবহেলা করেছে, কতবার সে ভেবেছে পরে ঠিক করে নেবে, কিন্তু সেই পরে আর কখনো আসেনি। মানুষ যখন সুস্থ থাকে তখন দুনিয়াটা খুব স্থায়ী মনে হয়। বাড়ি, গাড়ি, কাজ, পরিকল্পনা সব কিছু খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু মৃত্যুর ছায়া যখন কাছে আসে, তখন মানুষ হঠাৎ বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে হয়তো সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর যেগুলোকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেগুলো হয়তো কবরের অন্ধকারে কোনো কাজে আসবে না। রায়হান অনুভব করছিল তার শ্বাস ক্রমেই ভারী হয়ে যাচ্ছে,
আর সেই মুহূর্তে তার জীবনের অসংখ্য স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে লাগল। ছোটবেলায় মায়ের সঙ্গে মসজিদের পাশে দিয়ে হাঁটা, ঈদের সকালে বাবার সঙ্গে নামাজে যাওয়া, কুরআন শেখার সেই দিনগুলো। কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার ব্যস্ততায় সে ধীরে ধীরে সব কিছু থেকে দূরে সরে গেছে। আর আজ যখন বুকের ভেতরে মৃত্যুর ছায়া অনুভব করছে, তখন সে বুঝতে পারছে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো হয়তো সে নিজের অজান্তেই করে ফেলেছে। সে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও। আমি সত্যিই বদলে যাব। আমি নামাজ শুরু করব, আমি কুরআন পড়ব, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, আমি আর গাফেল থাকব না। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, অনেক সময় মানুষ যখন সত্যিকারের তওবা করতে চায়, তখন তার জীবনের সময় ইতিমধ্যে শেষ হয়ে যায়। ঘরের ভেতর সব কিছু তখনও আগের মতোই ছিল। দেয়ালের ঘড়ি টিক টিক করে চলছিল, বাইরে রাস্তার বাতি জ্বলছিল, দূরে কোনো গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু রায়হানের কাছে সব কিছু যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কারণ যখন মানুষের আত্মা শরীর থেকে বিদায় নেওয়ার সময় কাছে আসে, তখন দুনিয়ার সব শব্দ ধীরে ধীরে অর্থহীন হয়ে যেতে শুরু করে। মানুষ জীবনে যত বন্ধু, পরিচিত, সহকর্মী বা আত্মীয়ই রাখুক না কেন, মৃত্যুর মুহূর্তে সে একাই থাকে। সেই মুহূর্তে তার সঙ্গে থাকে না তার টাকা, না তার সম্মান, না তার সামাজিক পরিচয়, বরং তার সঙ্গে থাকে শুধু তার আমল আর তার জীবনের কাজগুলো। রায়হান অনুভব করছিল তার শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, আর তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। সে মনে মনে আল্লাহকে ডাকতে চেষ্টা করছিল, কিন্তু তার হৃদয়ের ভেতরে এক ধরনের ভয় কাজ করছিল। কারণ সে জানত সে আল্লাহকে অনেকবার ডাকতে চেয়েছে, কিন্তু দুনিয়ার ব্যস্ততা তাকে বারবার সেই ডাক থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষ যখন পৃথিবী ছেড়ে যায়, তখন তার সামনে শুরু হয় এক নতুন যাত্রা, যার নাম বারজাখের জীবন। সেই জীবন এমন একটি বাস্তবতা যেখানে মানুষের দুনিয়ার সব পরিচয় শেষ হয়ে যায়, আর শুরু হয় এমন এক হিসাব যার সামনে দুনিয়ার সব অর্জন তুচ্ছ হয়ে যায়। সেই রাতটি ছিল রায়হানের জীবনের শেষ রাত। কিন্তু শহর জানত না, রাস্তা জানত না, পৃথিবী জানত না। কারণ এই পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের জীবনের শেষ রাত পার করে, কিন্তু দুনিয়া কখনো থেমে যায় না। রায়হানের মা তখনও জানতেন না তার ছেলের ঘরে কি ঘটছে। তিনি রান্নাঘরে বসে ভাবছিলেন ছেলে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু একজন মা কখনো কল্পনাও করতে পারেন না যে কোনো এক সাধারণ রাত হঠাৎ করে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার রাত হয়ে উঠতে পারে। মৃত্যু কখনো দরজায় কড়া নাড়ে না, কখনো মানুষের সঙ্গে আলোচনা করে না, কখনো বলে না যে আমি আসছি, প্রস্তুত হও। বরং মৃত্যু নীরবে এসে মানুষের জীবনের অধ্যায় বন্ধ করে দেয়। সেই মুহূর্তে রায়হানের হৃদয়ে যে উপলব্ধি জন্ম নিল, তা ছিল এমন একটি সত্য যা পৃথিবীর প্রতিটি মানুষ জানে, কিন্তু খুব কম মানুষ অনুভব করে। আর সেই সত্য হল, দুনিয়ার জীবন খুব ছোট, খুব দ্রুত শেষ হয়ে যায়, আর আখিরাতের জীবনই আসল বাস্তবতা। রায়হানের জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পৃথিবী কিন্তু একটুও থামেনি। শহরের আলো আগের মতোই জ্বলছিল, মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কেউ হাসছিল, কেউ গল্প করছিল, কেউ ভবিষ্যতের পরিকল্পনা করছিল। কারণ পৃথিবীর নিয়মটাই এমন যে একজন মানুষের জীবন শেষ হয়ে গেলেও পৃথিবীর ব্যস্ততা কখনো থামে না। আর এই বাস্তবতা মানুষকে মনে করিয়ে দেয় যে দুনিয়া কখনো কারোর জন্য থেমে থাকে না। মানুষ যখন সুস্থ থাকে, তখন সে ভাবে তার জীবন অনেক দীর্ঘ, সে ভাবে এখনো অনেক সময় আছে, সে ভাবে নামাজ পরে পড়া যাবে, তাও বা পরে করা যাবে, আল্লাহর দিকে পরে ফেরা যাবে। কিন্তু মানুষ বুঝতে পারে না যে শয়তানের সবচেয়ে বড় কৌশলই হলো মানুষকে এই ভাবনায় ব্যস্ত রাখা যে এখনো সময় আছে। মানুষ যখন পৃথিবী ছেড়ে যায়, তখন তার সামনে শুরু হয় এমন একটি যাত্রা যা সে কখনো কল্পনাও করেনি। কারণ কবর শুধু একটি গর্ত নয়, বরং সেটি হলো আখিরাতের জীবনের প্রথম দরজা। আর সেই দরজার ওপারে মানুষের জন্য অপেক্ষা করে এমন বাস্তবতা যা দুনিয়ার জীবনের সব সত্যকে স্পষ্ট করে দেয়। রায়হান জীবনে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছিল, সে অনেক পরিকল্পনা করেছিল ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সেই মুহূর্তে তার জীবনের সব সম্পদ, সব পরিকল্পনা, সব স্বপ্ন সম্পূর্ণ অসহায় হয়ে গিয়েছিল। কারণ মৃত্যুর সামনে পৃথিবীর সব সম্পদ এমন এক জিনিস যা মানুষের কোনো কাজে আসে না।
মানুষ পৃথিবীতে অনেক কিছু রেখে যায়, তার বাড়ি থাকে, তার জিনিসপত্র থাকে, তার স্মৃতি থাকে, কিন্তু তার সঙ্গে যায় শুধু তার আমল। সে জীবনে যা করেছে, যেভাবে বেঁচেছে, যেভাবে মানুষদের সঙ্গে আচরণ করেছে, আর আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যেমন ছিল। এই পৃথিবীর জীবন আসলে একটি পরীক্ষা, আর মানুষের প্রতিটি কাজ সেই পরীক্ষার অংশ। কেউ এই পরীক্ষার কথা মনে রাখে আর কেউ ভুলে যায়, কিন্তু পরীক্ষা শেষ হলে ফলাফল থেকে কেউ পালাতে পারে না। কবর এমন একটি জায়গা যেখানে মানুষের জীবনের সব শব্দ থেমে যায়। সেখানে নেই দুনিয়ার কোলাহল, নেই মানুষের প্রশংসা, নেই সামাজিক পরিচয়। সেখানে থাকে শুধু মানুষ আর তার আমল। অনেক মানুষ দুনিয়ার অনেক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু খুব কম মানুষ এমনভাবে জীবন কাটায় যেন তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবন সম্পর্কে উত্তর দিতে হবে। মানুষ প্রায়ই ভাবে দুনিয়ার সফলতাই সবকিছু, কিন্তু আখিরাতের বাস্তবতা এমন যে দুনিয়ার সবচেয়ে সফল মানুষও সেখানে ব্যর্থ হতে পারে যদি তার হৃদয় আল্লাহ থেকে দূরে থাকে। যেদিন মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিনের বাস্তবতা এত বড় যে পৃথিবীর সব ভয় তার সামনে ছোট হয়ে যায়। কারণ সেই দিন মানুষ বুঝতে পারবে তার জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান ছিল। মানুষ পৃথিবীতে অনেক ভয় নিয়ে বাঁচে। সে দারিদ্র্যের ভয় পায়, মানুষের সমালোচনার ভয় পায়, ব্যর্থতার ভয় পায়। কিন্তু যেই দিনের ভয় সবচেয়ে বড়, সেই দিনের কথা মানুষ সবচেয়ে বেশি ভুলে যায়। আর সেই দিন হলো কিয়ামতের দিন, যেদিন পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং নিজের জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। দুনিয়াতে মানুষ অনেক কাজ করে, কিন্তু সব কাজের মূল্য এক নয়। কিছু কাজ আছে যা মানুষের নাম বড় করে, কিছু কাজ আছে যা মানুষকে ধনী করে, কিন্তু কিছু কাজ আছে যা মানুষের কবরকে আলোকিত করে আর আখিরাতকে সুন্দর করে। আর সেই কাজগুলোই আসলে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান কাজ। অনেক সময় মানুষ এমন কিছু ভালো কাজ করে যা কেউ দেখে না, যেমন কারো কষ্ট দেখে সাহায্য করা, কারোর জন্য চুপচাপ দোয়া করা, কোনো অসহায় মানুষকে সাহায্য করা। আর এই কাজগুলো হয়তো পৃথিবীর মানুষ জানে না, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, এবং সেই কাজগুলোই অনেক সময় মানুষের জন্য আখিরাতের সবচেয়ে বড় আলো হয়ে দাঁড়ায়। মানুষ যখন আখিরাতের বাস্তবতা বুঝতে পারে, তখন তার সবচেয়ে বড় আফসোস হয় এই যে সে দুনিয়ায় এত সময় নষ্ট করেছে এমন কাজের পেছনে যা তার কবরের অন্ধকারে কোনো কাজে আসবে না। এই পৃথিবী দেখতে খুব সুন্দর, মানুষ এখানে হাসে, ভালোবাসে, স্বপ্ন দেখে, ঘর বানায়, পরিকল্পনা করে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো এটি স্থায়ী নয়। একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, আর মানুষকে চলে যেতে হবে এমন এক জীবনে যা কখনো শেষ হবে না। মানুষ পৃথিবীতে সফল হতে চায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সফলতা হলো সেই মানুষ যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, কারণ সেই সফলতা এমন একটি সফলতা যা কখনো শেষ হয় না। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার, একটি সুযোগ ভালো কাজ করার, একটি সুযোগ মানুষের উপকার করার। কিন্তু অনেক মানুষ এই সুযোগগুলো বুঝতে পারে না যতক্ষণ না সময় শেষ হয়ে যায়। যখন মানুষ বুঝতে পারে দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, তখন তার হৃদয়ে যে উপলব্ধি জন্ম নেয় তা হলো, যদি সে আবার পৃথিবীতে ফিরে যেতে পারত, তাহলে সে হয়তো সম্পূর্ণ ভিন্নভাবে জীবন কাটাতো। দুনিয়ার জীবন খুব ছোট এবং অস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরন্তন। সেখানে মানুষের জীবনের ফলাফল স্থায়ী হয়ে যায়। তাই এই পৃথিবীর প্রতিটি কাজ আসলে সেই চিরন্তন জীবনের জন্য একটি প্রস্তুতি। এই গল্প শুধু একজন মানুষের গল্প নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া যে মৃত্যু খুব কাছে হতে পারে, সময় খুব দ্রুত চলে যায়, আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো এখনই।